নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদে। আমরা জানি মুর্শিদাবাদে কিছুদিন আগেই এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যার কারণে ত্রাহি ত্রাহি রব উঠেছিল, কিন্তু এই মুহূর্তে আবার জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরছে। যদিও এই মুহূর্তে ভারতবর্ষে এক ত্রাহি ত্রাহি রব, তার কারণ ভারতবর্ষের ত্রাহি রব বলাটা ভুল, কারণ ভারতবর্ষের যে আগ্রাসন বা ভারতবর্ষের যে নিজেকে বাঁচানোর অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার কারণে পাকিস্তানের ত্রাহি ত্রাহি রব এটা বলাই যায়। কারণ যে ভুল তারা করেছে তার মাসুল এখন কড়ায় গন্ডায় গুনছে। কারণ যেটা দেখা গেছে যে একজন ওয়াশরুম যাওয়ার সময় সেখানে প্রধান ছিলেন সেনাবাহিনীর আসিফ মনির, কিন্তু ওয়াশরুম থেকে ফিরে আসার পর শামসেদ মির্জা হয়ে গেছে। যাই হোক, সেটা অন্য চ্যাপ্টার। এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদে আসার একটা কারণ আছে। কারণ হচ্ছে মুর্শিদাবাদ যে স্বাভাবিক জীবনে ফিরছে তার একটা প্রধান দৃষ্টান্ত হচ্ছে পঞ্চম সিরাজদৌল্লা কাপ। মুর্শিদাবাদের লালবাগে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম সিরাজদৌল্লা কাপ। আয়োজক ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ মুর্শিদাবাদ, যেটা অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রুভড। এই যে ক্যারাটের সিরাজদৌল্লা কাপ হচ্ছে, পঞ্চম সিরাজদৌল্লা কাপ হচ্ছে, এটা এমন একটি কম্পিটিশন বা এমন একটি প্রতিযোগিতা যেখানে রাজ্যের বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী এখানে আসেন। এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ মুর্শিদাবাদের যিনি প্রধান, যিনি হিগাওয়ান্না গোজরিও ক্যারাটে ডো ইন্ডিয়ার চিফ টেকনিক্যাল ডিরেক্টর, ইনস্ট্রাক্টর, যিনি অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, যিনি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রেফারি কমিশন মেম্বার, শিহান দেবাশিস মন্ডল রয়েছেন আমার সাথে। কথা বলে নেবো তার সাথে। দেবাশিস বাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত, আর পঞ্চম সিরাজদৌল্লা কাপের জন্য আগাম শুভেচ্ছা নিউজ প্রাইমের তরফ থেকে। ধন্যবাদ স্যার, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এখানে মুর্শিদাবাদে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই। যে এরকম একটা পরিস্থিতি, মানে মুখে মুখে যেটা প্রচার পেয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম কিছু এখানে নেই। কারণ আমরা দীর্ঘদিন ধরে এখানে বাস করছি, এখানে আমরা সকলেই ভাই ভাই মতোই জীবনযাপন করি। নবাবের দেশ, নবাবের দেশে নবাবী চাল তো বটেই, কিন্তু সেই সঙ্গে যেটা এখানে হচ্ছে পঞ্চম সিরাজদৌল্লা কাপ ক্যারাটে। ক্যারাটে আজকের দিনে শুধু আত্মরক্ষার কৌশল হিসেবে স্বীকৃত নয়, ক্যারাটে এখন স্পোর্টস হিসেবেও স্বীকৃত। কারণ আন্তর্জাতিক স্তরে আমাদের এখানকার বাংলার বহু ক্যারাটেকার তারা স্বীকৃতি আনছে এবং বাংলার নাম দেশে তথা বিশ্বে স্বর্ণাক্ষরে লিখছে। এই পঞ্চম সিরাজদৌল্লা কাপ সম্বন্ধে কি বলবেন? কত স্টুডেন্ট এখানে এই প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করছে, কোন কোন জায়গা থেকে আসছে এবং আগামী দিনের লক্ষ্য? দেখুন, এখানে আমাদের সিরাজউদ্দৌলা কাপের যেটা উদ্দেশ্য ছিল, আমরা যেহেতু সিরাজউদ্দৌলা ছিলেন সেই স্বাধীন নবাব, সেই স্বাধীন নবাব হিসাবে বাংলা, বিহার, উড়িষ্যা তিনি সেই স্বাধীন নবাব ছিলেন। সেই হিসাবে আমাদের উদ্দেশ্য একটাই, বাংলা, বিহার, উড়িষ্যাকে নিয়ে আমাদের এই চ্যাম্পিয়নশিপটা করা। কিন্তু যেহেতু এই বছর একটা প্রবলেম দেখা দেয় যে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়, যদিও এখানে দেখতে পাচ্ছেন সেরকম কিছু ব্যাপার নয়। তো এবছর আমাদের যে বাকি স্টেটগুলো থেকে যারা প্লেয়ার আসছে তারা আসতে পারেনি, যে কোনো কারণে বুঝতে পারা যাচ্ছে যে একটা কোথাও ভীতির সৃষ্টি হয়েছে, তাই জন্য। কিন্তু বাকি তাছাড়া আমাদের রাজ্য থেকে মোটামুটি প্রায় 350-র কাছাকাছি বাচ্চা পার্টিসিপেট করেছে। প্রায় বলতে গেলে সব জেলা থেকেই এসছে, সব জেলা থেকে এসছে এবং তারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। আর মুর্শিদাবাদে যেহেতু সিরাজউদ্দৌলার একটা আলাদা তার নাম গাথা আছে, এখানে দেখতেই পাচ্ছেন তার একটা পরিবেশও আমরা চেষ্টা করেছি সেরকম দেওয়ার, যাতে লোকে এই জায়গাটা উপভোগ করতে পারে। হ্যাঁ, তবে আমাদের একটুখানি যেটা প্রবলেম হয়ে গেছে, আমাদের সময়ের একটু অভাবের জন্য আমরা যে শিডিউলটা করেছিলাম যে শীতকালে করব, সেটা আমরা করে উঠতে পারিনি, সেটা আমরা পিছিয়ে আমরা এই সময় নিয়ে এসেছি। তবে আগামী বছর আমরা একদম ডেট ফিক্স করে নিয়েছি যে শীতকালেই করবো আমরা, অর্থাৎ যাতে প্রতিযোগীদের কোনো রকম অসুবিধা না হয়। এমনিতে কোনো অসুবিধা হতে দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন সমস্ত রকম আমরা ব্যবস্থা করেছি যাতে ঘর ঠান্ডা থাকে বা ইয়ে হয়। আর শীতকালে এমনিতেই শীতের আমাদের যে একটা মুর্শিদাবাদের একটা আলাদাই ব্যাপার হয়ে থাকে দাঁড়ায়। শিহান, এর পরে যে প্রসঙ্গটাতে আসবো, ক্যারাটে তো প্রচুর মানুষ উৎসাহী, ক্যারাটেতে অনেক অভিভাবকরাও উৎসাহী, তাদের ছেলে মেয়েদের ক্যারাটেতে দেয়। অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নতুনভাবে রিফর্ম করে আবার
আগের মতো উল্কার গতিতে এগোচ্ছে, কিন্তু আবার সেই সঙ্গে দেখা যাচ্ছে বেশ কিছু ক্যারাটে অর্গানাইজেশন একটা দাবি পাল্টা দাবির প্রসঙ্গ চলে আসে যে কে অথেন্টিক কে অথেন্টিক নয়। যদিও সরকারিভাবে সেই ঘোষণা এখনো হয়নি, কিন্তু ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের একটা স্বীকৃতি ছিল, কোনো কারণে সেটা হয়তো রিনিউয়াল হয়নি। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটা স্বীকৃতি ছিল, কোনো কারণে হয়তো রিনিউয়াল হয়নি। কিন্তু আবার আরো একটা অর্গানাইজেশন আছে যেটা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি, অনেকেই দাবি করে যে অথেন্টিক আমরাই। যদি এই ব্যাপারে একটু আলোকপাত করেন তাহলে দর্শকদের সুবিধা। দেখুন, প্রথমত বলি যে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আগে যে আমাদের বডিটা ছিল, যেটা ন্যাশনাল বডি ছিল, সেটা হচ্ছে এআইকেএফ। তারপর এআইকেএফ এর পর ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অলিম্পিক স্বীকৃতি দেয়। এবং তারপরে আর কোনো যে যারা দাবি করছে যে আমরা আমরা জেনুইন ক্যারাটে করি, আমরা জেনুইন ক্যারাটে করি, এই যে বার্তা ছড়ায় বারবার সব জায়গাতেই, একটা মানে একটা খালি বেলুনের মতো এই তাদের আশ্বাস দিয়ে থাকে, তাদের তাদের উদ্দেশ্য বলছি, এবং যারা সাধারণ মানুষ তাদেরও জানা দরকার এই ব্যাপারটা যে এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরটা রিনিউ করেনি, ঠিক আছে, ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েশন রিনিউ করেনি, ঠিক আছে, বিভিন্ন তার প্রবলেমের জন্য, সেগুলো হয়তো আগামী দিনে হয়তো সলভ হয়ে যাবে। কিন্তু এমনও হয়নি যে নতুন কোনো একটা সংস্থা গজিয়ে উঠেছে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সুতরাং তারা যে বলে যে আমরা এই জেনুইন ক্যারাটে করি, জেনুইন ক্যারাটে করি, এই ব্যাপারটা সম্পূর্ণ ভুয়ো। এবং ওনারা যে বেসে করেন যে হয়তো ওয়ার্ল্ড ফেডারেশন ওনাদের সাথে আছেন, কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশনটা বুঝতে হবে যে ওয়ার্ল্ড ফেডারেশন নিয়ে আপনি ওয়ার্ল্ড ফেডারেশনের সার্টিফিকেট তখনই ভ্যালিড হবে যখন আপনার ন্যাশনাল বডি থেকে সেই অর্গানাইজেশনের ভ্যালিডেশন থাকবে। তো যদি তার সেই ভ্যালিডেশন না থাকে, তাহলে সেই ওয়ার্ল্ড থেকে আপনি সার্টিফিকেট আনুন আর আপনি যেখান থেকে আপনি আনুন, সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু দাঁড়ায় না। এবং আজকের ডেটে এখনো অবধি যে আর্মি, নেভি বা এয়ারফোর্সে বা যে কোনো বিএসএফ এর যে কোনো চাকরিতে বা রেলওয়েতে বা পোস্টালে যেসব চাকরিগুলো হচ্ছে, তাতে কিন্তু এখনো আজকের ডেটেও ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যে সার্টিফিকেট সেটাকে ভ্যালিডেট করে তার উপরে সেটাকে আমরা ভেরিফিকেশন করে দিচ্ছি, তবেই তারা কিন্তু সেটাকে তার যোগ্য তার ইয়ে দিচ্ছে, ভ্যালু দিচ্ছে। তাহলে সেখান থেকেই পরের প্রশ্নটা, যে তাহলে ভারত সরকার বা রাজ্য সরকার, এই দুই সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, যে অন্য যে অর্গানাইজেশন দাবি করছে আমরা সঠিক, অথচ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারাই আদি ছিল এবং হয়তো আগামী দিনে এটাই স্বীকৃত হবে, কারণ সরকার যেহেতু এখনো কাউকেই সেভাবে রিনিউয়াল বা স্বীকৃতি দেয়নি। তাহলে সেক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং এর ভবিষ্যৎটা কি? দেখুন, আমি বা আমরা এবিএসকে, আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে ক্যারাটে অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ তরফ থেকে বলছি, আমাদের অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলছি, এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বলছি, যেটা আমরা গভর্নমেন্টের ডিসিশনে বিশ্বাসী এবং আমরা জানি গভর্নমেন্ট পুরো ব্যাপারটা নিজের হাতে নেবেন এই ব্যাপারটা, এবং উপযুক্ত যারা যোগ্য তাদের হাতেই ব্যবস্থাপনা তারা প্রদান করবে যাতে তারা চালাতে পারে। এবং যেটা ঘটবে সেটা হচ্ছে যে বাচ্চারা যারা ধরুন ডিপ্রাইভড হয়, বেসিক্যালি ডিপ্রাইভ হয়, আমি ধরুন আপনার থেকে 50 টাকা নিলাম, 50 টাকা নিয়ে বললাম এই 5 টাকা আমি দিচ্ছি, এই 5 টাকা আপনি দিচ্ছি 50 টাকা, কিন্তু সেই 50 টাকাটাকে আমরা দেখাচ্ছি না হাইলাইট করে, আমরা 5 টাকাটা দিচ্ছি, সেটাই এত বড় হাইলাইট হচ্ছে যেন সেটা 5 লক্ষ টাকা দেওয়ার মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী গ্রহণটা অনুচ্চারিত থাকছে কিন্তু প্রদানটাই বাগাড়ম্বর করে প্রচার করা হচ্ছে। একদমই তাই। আপনারা দেখে থাকবেন আমরা বিগত অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যে আমাদের সিলেকশন প্রোগ্রাম করলাম, আমরা যতটা মিনিমাম ততটুকু বাচ্চাদের থেকে আমরা নিয়েছি এবং যতটা সম্ভব ফেসিলিটিস দেওয়ার, এবং আপনি দেখেছেন এসি হল ছিল, সমস্ত রকম যত রকম ফেসিলিটিস আমরা পেরেছি সমস্ত প্রদান করার চেষ্টা করেছি, কোনো দিক দিয়ে কোনো বাচ্চাদেরকে অসুবিধা হতে দেয়নি। সেক্ষেত্রে যেই সব বাচ্চারা আগামী দিনে ধরুন স্টেট হয়ে গেছে, আগামী দিনে ন্যাশনাল হবে, সেই ন্যাশনাল থেকে যারা ইন্টারন্যাশনালে যাওয়ার মতো এলিজিবল হবে, তাদের জন্য এবিএস কে বা কাই কি ভাবছে? দেখুন, আমাদের আগামী দিনে যে সকল বাচ্চারা যাচ্ছে ন্যাশনালের জন্য, আমরা আমাদের তরফ থেকে অল বেঙ্গল স্পোর্টস তরফ থেকে আমরা যতটা সম্ভব আমরা সেই বাচ্চাদেরকে সাপোর্ট করব, এবং ফিনান্সিয়ালি যদি হয় ফিনান্সিয়ালি সাপোর্ট করব, তাছাড়া যতটুকু যেমন দেওয়া পসিবল আমাদের যতটা পসিবল হবে আমরা করব। হ্যাঁ, এমন নয় যে আমরা তাদের কাছে প্রচুর নিয়ে নিয়েছি আর দেবো 5 টাকা করে, সেটাও করবো না।
আর আমরা যেটুকু পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম সিংহভাগটাই দেবো, যাতে বাচ্চারা কোনো অসুবিধা না হয় এবং যাতে তাদের ফেসিলিটিটা তারা মানে উপভোগ করতে পারে। সিহান, এখান থেকে পরের প্রশ্নটা, যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন দুটো সংস্থা আছে, সরকার কবে তাদের সিদ্ধান্ত করবে, মন্ত্রিসভায় স্বীকৃত হবে, যিনি ক্রীড়ামন্ত্রী আছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি এই ব্যাপারে পদক্ষেপ করবেন, সেটা তো ভবিষ্যতের ব্যাপার। কিন্তু বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তারা কি ভাবছে যে এই স্বীকৃতিটা, কারণ তারাও হয়তো একটু দোলাচলে, তারাও চাইছেন যে সমস্তটাকে একটা ছাতার তলায় আনতে, এই দুটো সংস্থার এই মুহূর্তে দৃষ্টিভঙ্গি এবং এবিএসকে বা কাইয়ের আগামী লক্ষ্য? দেখুন, কিছুদিন আগেই যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের আমাদের বেঙ্গল অলিম্পিক থেকেও বলছি, বেঙ্গল অলিম্পিক থেকে বলে দেওয়া হয়েছে যে হয় সমস্ত ব্যাপারটাকে এক করতে হবে এবং একই ছাতা মানে একই সঙ্গে কাজ করতে হবে, আদারওয়াইজ বেঙ্গল অলিম্পিক কাউকেই অ্যাফিলিয়েশন দেবে না। এবং তা যদি না হয় তাহলে তারা তাদের মতো করে অর্গানাইজেশনটাকে চালাবে, তাদের খেলাগুলোকে সেভাবে চালাবে তারা। যারা দাবি করছে তারাও না, তাদের মতো চালাবে, এবিএসকেও তাদের মতো চালাবে, তাদের মতো চালাবে। অর্থাৎ মানে হয় দুটোকে কম্বাইন করে, দুটো বা তিনটে যারা অর্গানাইজেশন আছে তাদেরকে কম্বাইন করে তাদের যে কথাগুলো আছে সবাইকে মিক্স করে মানে একটা প্ল্যাটফর্মে খেলাটা খেলাতে হবে বেঙ্গল অলিম্পিকের খেলাগুলো। আদারওয়াইজ বেঙ্গল অলিম্পিক তার উপযুক্ত যারা অফিসিয়াল আছে তাদেরকে নিয়ে খেলাটাকে চালনা করবে। সে একই সেম এখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই হয়ে আছে। হ্যাঁ, তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়ে আছে সেটা চেষ্টা চলছে যাতে ফেডারেশন অফ ইন্ডিয়া কাজটা করতে পারে। সিহান, আপনার কথার থেকে যে পরিপ্রেক্ষিত, এই কথার পরিপ্রেক্ষিতে যে নির্যাস উঠে এলো, তাহলে এটা বলাই যেতে পারে যে এই দাবি যারা করছে যে আমরাই একমাত্র অথেন্টিক, এই দাবি তাহলে ভিত্তিহীন। একদমই ভিত্তিহীন। এইটা আমি সমস্ত মুর্শিদাবাদবাসীর জন্য বলবো, সমস্ত আমাদের যে পশ্চিমবঙ্গে যারা বসবাস করি তাদের জন্য বলবো, এবং যারা ইন্ডিয়াতে বসবাস করছি তাদের জন্য বলবো যে এরকম ফাঁকা যে গুবারা হয় সেই মানে অর্থাৎ বেলুন, সেই বেলুন না ছাড়াই ভালো। আপনারা দেখুন, জিনিসটা বুঝুন। সমস্ত প্যারেন্টসদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার যে বাচ্চাদেরকে পাঠাচ্ছেন ঠিক, আপনারা যথেষ্ট এখন জ্ঞান অর্জন করেছেন, ভালো মন্দটা বোঝেন, তার সাথে এটাও বুঝুন যারা ফাঁকা আওয়াজ তুলে যাচ্ছে যে আমরাই জেনুইন কারাটে করাই, এটা কিন্তু ভুল। তার মানে কি, ধরুন যে মানে ওনাদের ছাতার মধ্যে নেই, তারা কি কারাটে জানে না? তাহলে কি তারা এটাই বলতে চাইছে যে তারা কারাটে জানে না, না তারা শেখাতে পারে না? আজকের ডেটে আমাদের মুর্শিদাবাদ থেকে দেখুন এখানে মানে যেহেতু এখন ভাগাভাগির একটা ব্যাপার হয়ে গেছে, তাও আমাদের যে কটা বাচ্চা গেছিল লাস্ট ইয়ার আমাদের এখানে দেখতেই পাচ্ছেন, সেই বাচ্চাগুলো আমরা পোস্টার লাগিয়েছি, এখান থেকে 9 জন ন্যাশনাল মেডেল মেরেছে, তার মধ্যে বেশ কয়েকজন গোল্ড মেডেল মেরেছে। ঠিক আছে, সুতরাং এমন নয় যে বাচ্চারা খেলতে পারে না, আমাদের মুর্শিদাবাদে পারে, অবশ্যই পারে। এই যে টুর্নামেন্ট হচ্ছে, আপনি অভিভাবকের কথা বললেন, এই টুর্নামেন্টে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত হচ্ছে? আমরা 5 বছর থেকে নেওয়া শুরু করেছি এবং ম্যাক্সিমাম যত বড় হতে পারে তাদের জন্য করেছি। এবং আমরা একটা যেটা করেছি, সিনিয়রদের জন্য আমরা একটা স্পেশালি ইভেন্ট রেখেছি, যারা আমাদের টিচার তাদের জন্য একটা ইভেন্ট রেখে দিয়েছি, মাস্টার্স ইভেন্ট রেখেছি। আচ্ছা, এটা একটা অভিনব উদ্যোগ। এইবার আপনি যেহেতু অভিভাবকদের কথা বললেন, সেখান থেকে আমার পরের প্রশ্নটা, এই 40 ডিগ্রির গরমে যেই সব অভিভাবকরা তাদের বাচ্চাদের সুদূর জেলা থেকে এই মুর্শিদাবাদে নিয়ে এসছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ তাদের যে অবদান, তাদের যে প্রচেষ্টা, তাদের ছাত্রছাত্রীদের মানে তাদের সন্তানদের শেখাবার এই ক্যারাটে, এটা তো একটা অনুচ্চারিত প্রয়াস, যেটা সবসময় প্রদীপের নিচের অন্ধকারের মধ্যেই থেকে যায়। একদম স্যার, দেখুন যদি প্যারেন্টস না থাকে, তাহলে প্যারেন্টস না থাকা মানে আমরাও নেই কিছু। সত্যি কথা, ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই মন থেকে, এবং আপনারাও অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে যে ওনারা সাপোর্টের হাত না বেরিয়ে বার করে দিলে আমরা কখনো এই জিনিসগুলো করতে পারতাম না। আজকে ওনারা হাতটা এগিয়ে দিয়েছেন বলে আমরা ভরসা পেয়েছি, এবং সেই ভরসা নিয়ে আজকের এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? নিউজ প্রাইমের দর্শকদের জন্য একটা কথাই বলবো, আপনারা নিউজ প্রাইম দেখতে থাকুন, এবং আমি সঞ্জয় বাবুকে স্পেশালি ভালো করে চিনি, উনি যেটা জেনুইন সেটাই খবর প্রচার করেন, এবং সত্যি এটা আমার খুব ভালো লাগে যে ওনার মতো একজন মানুষকে আমরা মুর্শিদাবাদে পেয়ে সত্যি আমরা গর্বিত। যেমনটা সিহান দেবাশিস মন্ডল জানাচ্ছেন যে এই অভিভাবকরা যদি না থাকে তাহলে কোনো অর্গানাইজেশনই থাকবে না, আর অর্গানাইজেশন না থাকলে কে অথেন্টিক নয় সেসব প্রশ্নই থাকবে না। এটা যেমন একটা দিক, আরেকটা দিক হচ্ছে আজকে যারা দাবি করছেন আমরা অথেন্টিক,
হয়তো পরশুদিন তাদের সাথে যে ছিল সে অথেন্টিক ছিল, আজকে যদি তাদের সাথে না থাকে তাহলে কি তিনি ক্যারাটে জানেন না? এই প্রশ্ন তুলছেন শ্রীরাম দেবাশিস মন্ডল। এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে সরকার কোনো সংস্থারই এখনো রিনিউয়াল করেনি, আর নতুন যে সংস্থা দাবি করছে আমরা অথেন্টিক, তাদের তো স্বীকৃতিই দেয়নি এখনো। ঠিক তেমনি ভাবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তারাও চাইছে আপাতত যে যার মতো করে চলুক। তারা ভাবছেন, অর্থাৎ বেঙ্গল বিওএ এবং আইওএ দুটো বডি ভাবছে যে আগামী দিনে একটি অ্যাসোসিয়েশন থাকবে যেটা অথেন্টিক হবে, যেটাকে সরকার স্বীকৃতি দেবে, এবং সেই অনুযায়ী স্টেট, ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইত্যাদি পরপর ধাপে এই প্রতিযোগিতাগুলো হবে এবং তার ভিত্তিতে মূল্যায়ন হবে, অর্থাৎ সরকার স্বীকৃত মূল্যায়ন হবে। এই মুহূর্তে সেটাই দাবি করছেন মুর্শিদাবাদ ক্যারাটে অ্যাসোসিয়েশনের যিনি প্রধান, সেই শ্রীরাম দেবাশিস মন্ডল। আমাদের আশা থাকবে হয়তো অচিরেই ভারত সরকারের ক্রীড়া দপ্তর এই বিষয়ে একটি পদক্ষেপ করবে, যাতে যে কোনো একটি সংস্থা স্বীকৃত সংস্থা হিসেবে স্বীকৃত হয় এবং যার মাধ্যমে এই অভিভাবক বা ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা বলা যায় তারা যেন বিভ্রান্ত না হয় এবং সঠিক প্রশিক্ষণ নিয়ে দেশের নাম বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণাক্ষরে করে লেখে। ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, মুর্শিদাবাদ।